এনসিইআরটি এনসিইআরটি যে বই আছে সেই বই থেকে সায়েন্সটা তোমরা ভালো করে পড়তে হবে, বা আমিও এখানে যেটা পড়াবো পুরোপুরি এনসিইআরটিকে মাথায় রেখে বা এনসিইআরটিটাকেই ভালো করে পড়াবো। এবং প্রিভিয়াস ইয়ারে যেরকম ধরনের প্রশ্ন এসেছে প্রত্যেকটা টপিক থেকে সেই ধরনের এও তোমাদের সাথে প্রতিটা ক্লাসের পরে পরে আলোচনা করব। আমি তোমাদের কিছুক্ষণের মধ্যে দেখাচ্ছি যে কিভাবে ঠিক পড়ানোটা হবে। ওকে। আর এই এনটিপিসির জন্য অবশ্যই এনসিইআরটি তো ইম্পর্টেন্ট, এছাড়াও কিছু আনুষঙ্গিক ইনফরমেশন লাগে যেগুলো জেনারেল কম্বাইন্ড পরীক্ষাতে আসে। সেই ধরনের কিছু আনুষঙ্গিক ইনফরমেশনও কিন্তু এনসিইআরটির সাথে আমি কম্পাইল করে দেবো বা তোমাদেরকে পড়ানোর সময় বলবো, যাতে গ্রুপ ডি এবং এনসিইআরটি দুটোই তোমাদের কভার হয়ে যায়। ওকে। তো চলো একটু আমরা সিলেবাসটা দেখি যে সায়েন্সে কি কি আছে। তো সায়েন্সে মেনলি ফিজিক্স পোর্শন, মানে আমি তিনটে পার্টে ভাগ করেছি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। প্রথমে আমরা দেখব ফিজিক্সে কি কি ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে। একদম যে প্রথম ইম্পর্টেন্ট চ্যাপ্টার হয় সেটা হচ্ছে ইউনিট অ্যান্ড মেজারমেন্ট। ইউনিট অ্যান্ড মেজারমেন্ট অ্যাকচুয়ালি এরকম কোনো চ্যাপ্টার এনসিইআরটি তোমাদের দেয়নি, বাট এটা এই চ্যাপ্টারটা কেমন টাইপের বলো তো। প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যেই আমরা ইউনিট সম্পর্কে পড়ি, তেমন এই চ্যাপ্টারটা প্রত্যেকটা চ্যাপ্টারে একটু একটু করে লুকিয়ে আছে। তাও আমরা ফার্স্ট বা বেসিক চ্যাপ্টার হিসাবে কিন্তু ইউনিট অ্যান্ড মেজারমেন্ট এই চ্যাপ্টারটা পড়ব। তারপরে আমরা শুরু করব হচ্ছে গতির চ্যাপ্টার, মোশন। মোশনে আমরা পড়ব ত্বরণ কি, বেগ কি, দ্রুতি কি, ঠিক আছে। এবং মোশনের যে তিনটে ফর্মুলা আছে, যে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তারপরে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়ালস টু টু এ এস, এই ফর্মুলাগুলো থেকে আমাদের প্রশ্ন আসে। দুটো গ্রাফ আছে, গ্রাফ থেকে আমাদের প্রশ্ন আসে, ঠিক আছে। তো ওই জায়গাগুলোকে আমরা খুব ভালো করে পড়বো হচ্ছে মোশন চ্যাপ্টারে। তারপরে যাবো হচ্ছে আমরা ফোর্স অ্যান্ড লস অফ মোশন, অর্থাৎ নিউটনের যে গতিসূত্র আছে তিনখানা, সেখান থেকেও কিন্তু যথারীতি খুব কনসেপচুয়াল, এবং নিউটনের গতিসূত্র চ্যাপ্টারে একটা ফর্মুলা আছে, ফোর্স ইকুয়ালস টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এছাড়াও আরও একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র, ঠিক আছে। এটা থেকেও প্রশ্ন আসে পরীক্ষাতে, গ্রুপ ডিতে দেয়, ঠিক আছে। এই যে ফর্মুলা বেস যে জিনিসগুলো বলছি এগুলো কিন্তু, বা ম্যাথামেটিক্যাল যে পোর্শনটা, এটা তোমাদের রেলের গ্রুপ ডির জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট। বাট এনসিইআরটির জন্য ম্যাথামেটিক্যাল পোর্শন খুব কম দেয়, বেসিক্যালি থিওরি পার্টটা খুব বেশি দেয়, ঠিক আছে। চলো, গ্র্যাভিটেশনেও একদম বেসিক থেকে একদম পড়বো আমরা, যেখানে গ্র্যাভিটেশনের বিশেষ করে যে দু চারটে ফর্মুলা আছে সেগুলো কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। এবং এই গতির ফর্মুলাগুলোতে এই ত্বরণ এর জায়গায় জি বসিয়েও কিছু ফর্মুলা হয়, তার বেসিসেও তোমাদের অঙ্ক আসে। তো সেই জায়গাগুলোকেও আমরা এখানে পড়বো, ঠিক আছে ভাই। এছাড়া দেখো ওয়ার্ক পাওয়ার এনার্জি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, অ্যাকচুয়ালি প্রত্যেকটা চ্যাপ্টারই ইম্পর্টেন্ট, তবে ওয়ার্ক পাওয়ার এনার্জি এটা প্রত্যেকটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ওকে। আমি ওয়ার্ক পাওয়ার এনার্জির ছোট্ট একটু ডেমো তোমাদের দেবো, চিন্তার কিছু নেই।